পৌরাণিক চুক্তির চক্রান্তে দেশ ও দশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমার পতন ও মূর্ছা। আমি গেলবালা। ফের ছিচকাদুনি পালা শুরু করেছে। আর দামরা দানব একটা ভাবখানে যেন কচি খোকা। কাঁদে না রাজা বাবু। আমি আর যুদ্ধ করব না। গায়ে বড় ব্যথা হয়, মনে ভারী দুঃখ হয়। দেখো তা বলতে কি হয় রাজা বাবু, যুদ্ধ করতে হবে না, দেবতাদের পিন্ডি চটকাতে হবে না, তা না হলে বাঙালি ফুর্তি করবে কি করেছ না? দুর্গাপুজো উঠে গেলে সালন সম্মান গুলোর কি হবে? আমি মরছি নিজের জ্বালায়, আর উনি ফুর্তি সম্মান নিয়ে পড়েছেন। আগে আমায় স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যে এই আনডেমোক্রেটিক এবং পলিটিক্যালি ইনকারেক্ট যুদ্ধটার মানে কি। বলেছে এ তো বোকা বাক্সের পণ্ডিত গুলোর মতো কথা বলে দেখি। কি বললে বাবা, আরেকবার জলবৎ তরলং করে বলো দেখি। এত খতমতো ভাষা আমার ধর্মে চলছে না ভাই। এইভাবেই বলবো। আজকাল এই সমস্ত ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইউজ না করলে সুশীল সমাজে পাত্তা পাওয়া যাচ্ছে না। কেলেঙ্কারি করেছে বেটা, গুমুক্ষু রাক্ষসের আঁচিল হওয়া শখ হয়েছে। হ্যাঁ ঠিক আছে বাবা, যুদ্ধ সম্বন্ধে জানতে চাইছে তো আগে? ইয়েস। তাহলে শোনো। চলবে না, চলছে না, চলবে না, চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। স্বর্গে তখন ভারী গোলমা। চলবে না। স্বর্গে ভারী গোল যুগ, গেল রব, দেবতারা সবে মিলে করে কলরব। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এভরিথিং ভেরি দামি, প্রাইস ভেরি হাই। লক্ষ্মীর ভান্ডারে টান পড়েছে আজ তাই। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কুবের বলে পোশাকার, ফাঁকা ঘরের মাঠ, ছেলে বেড়ায় ইঁদুর ছানা আল্লাদে সবার। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ইন্দ্র বলে রম্ভাসুরি দিয়েছে নোটিশ, খানা পিনা গানা বাজনা সব সাবজুডিস। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হাইট যদি প্রাইসে তবে মাইনেতে নয় কেন, এমন চললে বডি ফুল যাবে যেন। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। বুঝলে ভাইয়া, সে এক কেলেঙ্কারি কেস। আমুলুজা, এর সাথে আমার যুদ্ধটার কি সম্পর্ক শুনি? বুঝবে একটু পরই সব জানবে। তা জানতে জানতে তো জানোয়ার হয়ে গেলাম। দেব নাকি একটু বুঝিয়ে? চট কেন, শোনো। এদিকে ইন্দ্র তো পড়েছে বেজায় গন্ডগোলে, ঘেমে নিয়ে একসা হয়ে গেল ব্রহ্মা বিষ্ণু আর ওই মহেশ্বরের কাছে। ওদিকে স্বর্গে তখন অনির্দিষ্ট কালের জন্য আমরণ অনশন, ঘেরাও এবং বাংলা বন্ধ। স্বর্গে বাংলা বন্ধ? ও তুমি বুঝবে না, এটা হলো কলকাতায় যারা ওয়ার্ল্ড ফেমাস তাদের উর্বর মস্তিষ্কের বর্বর পরিকল্পনা। খুব জটিল আর গোলমেলে, তাকে সে জানবে। কিছু একটা করুন স্যার, খুব বিপদে আছি। আমার বজ্রের ব্যাটারিটা আবার গোলমাল করছে। একে লোডশেডিং, তাই ইনভার্টারের দোকান বন্ধ। ইডিয়েট, কে? তুমি বিলাস বেসনে স্বর্গে সর্বনাশ করে এখন বজ্রের ব্যাটারি নিয়ে পড়েছো। যত সব কে রাজা বানালো বলো তো? তোমাকে রিগিং করেছিলে নাকি? আগে ওটা ইলেকশন নয় স্যার, সিলেকশন হয়েছিল। অপদার্থ, কে? তুমি আবার কে? জিনিসপত্রের দাম বাড়ছে, রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে, তার দিন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে, না উর্বশীর কাছে ভরতনাট্যম শিখছিলে? আমার ভুল হয়ে গেছে স্যার। চুপ করে কান ধরে ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকো, নইলে এক্ষুনি দক্ষ যোগ্য দেবো। ব্যাপারটা কিন্তু ঘোরতর। সমস্ত স্বর্গবাসী যেভাবে ক্ষেপে উঠেছে তাতে তারাই না দক্ষ যোগ্য বাধায়। যা বলেছেন, আমার বাসুকিটাও কদিন খুব ঝাম দিচ্ছে। বলছে বাজারে ইঁদুরের দাম যা বেড়েছে তাতে এই মাইনেতে নাকি তার বিছানা হয়ে থাকাটা পোষাচ্ছে না। আমারও গিন্নির মুখ জ্যামটা খেতে খেতে প্রাণ অস্থির। এদিকে নন্দী পিঙ্গিটা নতুন কলকে কিনবে বলে সেই যে বাজারে গেছে, আর পাত্তা নেই।
বেড়েছিলে আন্দোলনে যোগ দিল নাকি কে জানে। দিয়েছে স্যার, আমি দেখেছি দিব্য চক্ষে। দিব্যা চাক্ষে তোমায় চুপ করে থাকতে বললুম না। নীলদাও নয়, দেখো যাও, যুদ্ধ চায়। ইয়েস, আমার প্রত্যেকটা মাথা এই বুদ্ধিটাই ঠাউরেছে। স্বর্গবাসীর মন এই মুহূর্তে জয় করা সম্ভব নয়, কিন্তু তার দিক পরিবর্তন করা সম্ভব। আর সেটি হবে যদি সীমান্তে শত্রুরা হানা দেয়। তাহলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে দেবতারা তাদের পবিত্র সর্বোপরি রক্ষা করতে এক কাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়বে। আর যুদ্ধে যদি জয় হয়, তাহলে তারা এই সমস্ত বিক্ষোভ আন্দোলন ভুলে গিয়ে উৎসবে মেতে উঠবে। খাসা উপায় বটে, কিন্তু খামোকা গায়ে পড়ে ঝামেলিটি বাঁধাতে আসবেটা কে শুনি? আমরা যে অমৃতটা মনোপলি করে রেখেছি তা জানতে কি কারো বাকি আছে? আসবে হে, আসবে। মহিষাসুর বলে এক ছোকরা কদিন ধরেই আমার লেজে লেজে ঘুরঘুর করছে। ওই রম্ভাসুর আর মাহিষ্মতির বেটা ছেলে আস্ত আকাঠ, মাথার উপরে শিং আর ভেতরে গোবর। অমরত্ব চায়। ধান্দাটা হলো অমরত্ব পেয়েই স্বর্গ আক্রমণ করবে। ভাবছি দিয়ে দেবো। কি সর্বনেশী কথা! অমরত্ব দেবেন কি? কেলেঙ্কারি হয়ে যাবে। এই ইন্দ্রটা ইডিয়েট আর আলসলে কি হবে? কথা তো শুনে, ওই রাক্ষসটা রাজা হলে তো হাতে মাথা কাটবে। আরে জানি জানি, পুরো অমরত্ব দেব নাকি? যুদ্ধটা বাঁধাতে যতটুকু দরকার ততটুকুই দেব। এবার বলি শোনো। আমি কি এবার একটু যেতে পারি স্যার? এরপরে ব্রহ্মারও বর তুমি পেলে, যথারীতি খোকা তুমি গ্যাস খেয়ে গেলে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভুলে গেলে অবলায় দিয়েছ যে ছাড়, সেই অবলার হাতে আজও খাও মার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বুদ্ধি সবে মাত্র 7 কোটি সন্তান, আর বেস্ট ভিলেনের তুমি পাও সম্মান। ভেরি গুড, 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 ভেরি গুড। ছাই ভেরি গুড, ভেরি ব্যাড। স্বর্গের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ক্রাইসিস মেটানোর জন্য সবাই মিলে যুক্তি করে এইভাবে আমায় মুরগি করলো। রেকারিং ডেসিমেলের মতো ফি বছর আমায় এই মহিলারাতে মার খেয়ে যেতে হবে, কারণ 4 দিন ধরে বাঙালি মোচ্চপ করবে বলে। এগুলি সম্পূর্ণ অসংসদীয়, অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অন্যায়। কেলেঙ্কারি করেছে। এই সুশীল মোষটাকে সত্যি কথাটা বলে তো মহাবিপদ হলো। তা আর কি করবে বলো, সবই তোমার ভাগ্য। না হয় দুর্গা মাকে সামনের বছর থেকে একটু মিহি করে মারতে বলবো। নিকুচি করেছে আপনার দুর্গার। আমি ঘ্যাঁকাসুর, ক্যাঁকাসুর, ব্যাঁকাসুর, ন্যাকাসুর, বোকাসুর, খোকাসুর সব অসুরদের নিয়ে স্বর্গে চললুম। কাল থেকে স্বর্গের রাস্তায় অনির্দিষ্ট কালের জন্য অবরোধ, অনশন এবং বাংলা বন্ধ। সেই থেকে প্রত্যেকটি লোক ঘুষ খায়। কি করবে, স্বর্গের রাস্তা বন্ধ যে।